আমি যদি এদের প্রাপ্যের দ্বিগুণ আঘাত সহ্য করে নিই তাহলে এদের কিন্তু ছেড়ে দিতে হবে। আর আমি এদের শাস্তি মাথা পেতে নিলে তাহলে তো সব সমস্যার সমাধান হয়ে যাবে। আপনি এদের আঘাত নিজের ওপর নিতে চাইছেন কেন? আপনি তো এদের চেনেন না। কে বলেছে আমি চিনি না? এরা সবাই বাবা বিশ্বনাথের সন্তান, সব মানুষই তাই। তাই এদের আমি চিনি, এরা সবাই আমার পরিচিত। কিন্তু এদের প্রাপ্যের দ্বিগুণ আঘাত আপনি কেন নিতে যান? কারণ তোমরা বললে কর না দিলে তো এখানে প্রবেশ করতে দেবে না তোমরা। আমরা সন্ন্যাসী মানুষ, আমাদের কাছে কোনো সম্বল নেই। কাঞ্চন কামিনী জোগাড় করবো কোথা থেকে? তার থেকে বরং তোমরা আমায় অগ্রিম শাস্তি দাও। দ্বিগুণ শাস্তি নিলে তাহলে তো তোমরা প্রবেশ করতে দেবে। বাবা বিশ্বনাথের দর্শন আমায় করতেই হবে। কি বলছেন কি আপনি? আমি আর কি বলছি, ধরে নাও বাবা বিশ্বনাথ আমাকে দিয়ে বলাচ্ছেন। মনে হচ্ছে সন্ন্যাসীর মাথার ব্যামো হয়েছে, একটু আমোদ করা যাক, কি বলো? ঠিক আছে, আপনি যখন চাইছেন তখন পিঠটা পেতে দাঁড়ান, দেখি আপনাকে কে রক্ষা করে। এ কি বাবা, আপনি কেন আমাদের জন্য এত কষ্ট সহ্য করবেন? আপনি দয়া করে এখান থেকে চলে যান বাবা। আমাদের অদৃষ্টে যা আছে তাই হবে, আমরা এসবে অভ্যস্ত বাবা। হ্যাঁ হ্যাঁ বাবা, দয়া করে আপনি চলে যান বাবা। আপনি চলে যান বাবা, আপনি চলে যান। আমি উত্তর কাশীতে এসেছি বাবা বিশ্বনাথের দর্শন করতে, আর সেখানে তার সন্তানরা যদি এত কষ্টতে থাকে আমি মুখ ফিরিয়ে কি করে থাকবো? তাদের দুঃখ কষ্ট সব আমায় ভাগ করে নিতেই হবে। তাই তোমরা আমায় বাধা দিও না, দয়া করে বাধা দিও না। না, আঘাত করো আমায়, যত খুশি আঘাত করো। কে বাঁচা এবার দেখি, মারো। লোকনাথ, লোকনাথ, তুই একা কেন কষ্ট সহ্য করবি? আমিও তোর সঙ্গে কষ্ট ভাগ করে নেব ভাই। তপস্যায় সিদ্ধি লাভ করলে কি ভাগ করে নিতে পারতাম রে বেনি? কখনো না। তাই আজ এই কষ্ট পাওয়াটাকেও ভাগ করে নিতে পারবো না রে। না লোকনাথ না, আজ আমি তোর কোনো কথা শুনবো না। লোকনাথ রে, তোকে এইভাবে আঘাত পেতে দেখতে পারবো না আমি। আমি যাবই। দাঁড়া, তুই যাস না বেনি। দেখ, বেনির লোকনাথের সঙ্গে আমরা এতটা পথ এসেছি যাতে ওর আত্মশুদ্ধি হয়, আর এই কষ্ট করাটা হয়তো ওর আত্মশুদ্ধির একটা পথ। ওকে বাধা দিস না। লোকনাথ, এই চরম দৃশ্য যে আমি আর দেখতে পাচ্ছি না গুরুদেব। লোকনাথ, না লোকনাথ, আর নয়। তুই তো হঠযোগ জানিস, শরীরের যে কোনো কষ্টকে অস্বীকার করার ক্ষমতা যোগায় এই হঠযোগ। তুই আর শরীরকে যন্ত্রণা দিস না, হঠযোগ প্রয়োগ কর। না গুরুদেব, আমায় এই যন্ত্রণা সহ্য করতেই হবে। কিন্তু কেন লোকনাথ, কেন কেন এই অসহ্য যন্ত্রণা তুই তোর নিজের দেহে নিবি? না রে বেনি,
আমি যদি এই যন্ত্রণা সহ্য না করতে পারি, উপলব্ধি না করতে পারি, তাহলে এই মানুষগুলোর সমব্যথী হব কি করে? চোখ বল দিয়ে শরীরের ব্যথা আড়াল করা যায়, এই মানুষগুলোর মনের ব্যথা কোনোদিন উপলব্ধি করতে পারবো না আমি। কিন্তু লোকনাথ, তোর দেহে যে এত ক্ষত চিহ্ন হচ্ছে তার। গুরুদেব, মানুষের কল্যাণের জন্য তো আমি আমার জীবন উৎসর্গ করেছি। মানুষের দুঃখ দুর্দশা দূর করব বলে এই সাধনার পথ বেছে নিয়েছি। তাই আমায় এই কষ্ট সহ্য করতেই হবে। আমায় দয়া করে বাধা দিও না, আমায় কষ্ট পেতে দাও। বটে, আরো কষ্ট সহ্য করতে চাও তাই না সন্ন্যাসী? এই, মার, আরো জোরে মার, মারো, মার। ঈশ্বর, এ দৃশ্য আমায় আর কতক্ষণ সহ্য করতে হবে? লোকনাথকে যন্ত্রণা আর কতক্ষণ ভোগ করতে হবে? প্রভু, হে ভোলা মহেশ্বর, তুমি শক্তি দাও, লোকনাথকে সহ্য করার শক্তি দাও প্রভু। কি হলো, থেমে গেলি যে? মার, মার। আর পাচ্ছি না। লোকনাথ, 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 গুরুদেব। কি হলো? বাবা বিশ্বনাথ তো তার সন্তানকে বাঁচাতে এলেন না? এত মার খাওয়ার পরেও? হ্যাঁ, কি করে বাঁচাবে ভায়া? বাবা বিশ্বনাথ তো এই মন্দিরেই আটকে আছেন। হ্যাঁ, ওনার ক্ষমতার কতটুকু? এর মন্দির বই তো আর কিছু না। সে তো বটেই, সে তো বটেই। আরে রাজার ক্ষমতা ঢের বেশি। এই রাজ্য মন্দিরের থেকে অনেক বড়। তাই রাজার ক্ষমতার কাছে বাকি সব তুচ্ছ, বুঝলে? তুচ্ছ, কেউ বাঁচাবে না। না না, উঠিস না বাবা, উঠিস না, তোর অনেক আঘাত লেগেছে। বসতাম না গুরুদেব, আমি ঠিক আছি। এবার কি তাহলে আমরা রাজ্যের ভেতরে প্রবেশ করতে পারি? হ্যাঁ, তোমাদের কর দেওয়া হয়ে গেছে, আমরা উসুল করে নিয়েছি। এবার তুমি নিশ্চিন্ত মনে যেতে পারো। গুরুদেব, চলো। ওকে ধর। আমি ঠিক আছি, আমি যেতে পারবো।
লোকনাথ, উত্তর কাশীর কেমন করুণ দশা দেখেছিস? তাই তো বাবা বিশ্বনাথের ক্ষেত্রে এমন দিন অবস্থা, ন্যূনতম সচ্ছলতার কোনো চিহ্ন পর্যন্ত নেই, কারোর মুখে হাসি নেই, যেন এক অন্ধকার ছেয়ে আছে এই রাজ্যে। বুঝলি লোকনাথ, ওই কাঠুরেদের কথা মনে পড়ছে। ওরাও এই ধরনের কিছু একটা ইঙ্গিত দিচ্ছিল। প্রণাম নেবেন সন্ন্যাসী। আপনি মিছে আমাদের কষ্টের ভাগ নিতে গেলেন সন্ন্যাসী। আপনার শরীরে এত চাবুকের আঘাত, আমার বড় কষ্ট হচ্ছে। আমার কিন্তু তেমন কষ্ট হচ্ছে না। ও কথা বলবেন না বাবা, এই রাজ্যে আমাদের উপরে এমন অত্যাচার মাঝে মাঝেই হয়। আমরা এই অত্যাচারে অভ্যস্ত হয়ে গেছি, আর আমাদের পিঠের চামড়া শক্ত আর কঠিন হয়ে গেছে। কিন্তু আপনার তো তা নয়। এসব কি বলছো কি তোমরা? তোমাদের উপর এরকম অত্যাচার মাঝে মধ্যেই হয়? মাঝে মাঝেই হয়, এ তো রোজকার ঘটনা। আপনারা এই রাজ্যের অতিথি, অথচ আমরা তেমন কিছুই করতে পারবো না আপনাদের জন্য। না গো, তোমাদের এতটুকু ব্যস্ত হতে হবে না আমাদের জন্য। তাই বললে কি হয় বলুন? আপনারা যদি একবার আমাদের বাড়িতে পায়ের ধুলো দেন তাহলে খুব ভালো হয়। না না, এখন আমরা যাব কি করে? আমরা তো আগে বাবা বিশ্বনাথের মন্দিরে যাব। দয়া করে আর না বলবেন না। আপনাদের পেট ভরে খাওয়ানোর ক্ষমতা আমাদের নেই, কিন্তু প্রদীপে যতটুকু ঘি আছে তা দিয়ে সন্ন্যাসীর ক্ষততে প্রলেপ তো লাগিয়ে দিতে পারি। কিন্তু এখন আবার... আচ্ছা বেশ, চল, যাবো তোমাদের সঙ্গে। লোকনাথ, কি বলছিস তুই? আগে বাবা বিশ্বনাথের মন্দিরে যাবি না? বাবা বিশ্বনাথের সন্তানরা কষ্টতে আছে রে বেনি, ওদের কষ্টটা ভাগ করে নিতে হবে না? কেবল শরীরের আঘাত নয়, ওদের মনের কষ্টটাও তো অনুভব করতে হবে। আর তা অনুভব করতে ওদের সঙ্গে যে যেতেই হবে আমায়। ঠিক বলেছিস লোকনাথ, ওদের এই আমন্ত্রণ ফিরিয়ে দেওয়াটা অনুচিত হবে। চল বেনি। চলো গুরুদেব। আসুন। আসুন বাবা, আসুন। এই আমাদের এক চিলতে মাথা গোঁজার ঠাঁই। হ্যাঁ ঈশ্বর, এ তো দেখে মনে হয় এদের বহুদিন হেসেলে ঠিকমতো হাঁড়িও চড়েনি। বাবা আসুন, আসুন। আপনারাও আসুন। আসুন, বসুন আপনারা, একটু বসুন, আমি আসছি। কই গো, এদিকে এসো। শোনো শোনো, কারা এসেছে দেখবে। এসো এসো এসো। এই এনারা বড় পুণ্যাত্মা মানুষ গো। কর দিতে পারেনি বলে সাজা হয়েছিল, সেই সাজা ইনি নিজের গায়ে নিয়ে নিয়েছেন। তার জন্য ওনাকে কত আঘাত সহ্য করতে হয়েছে ভাবতেও পারবে না।
তাই এনাদের নিয়ে এলাম। একটু প্রদীপের ঘি যদি থাকে তাহলে ওনার ওই ক্ষতে একটু প্রলেপ দিয়ে। প্রদীপের ঘি? ঘরে তো টুকুনও নেই গো। আচ্ছা আপনারা বসুন, ঘরে তো খাওয়ার কিছু নেই, একটু জল অন্তত খেয়ে যান। লোকনাথ রে, বলছিলাম যে মন্দিরে গেলে হতো না? ওখানে হয়তো এখনো প্রসাদ বিলি করছে। আরে বেনি, ওনাদের অতিথি সৎকারের সুযোগটুকু দে, অন্তত জলটা গ্রহণ কর। একটা বাচ্চার কান্নার শব্দ না? হ্যাঁ। কি হয়েছে ওর? ওর বোধহয় খিদে পেয়েছে। আপনারা বসুন, আমি ওকে কিছু একটু খাবার দিয়েই আসছি। হ্যাঁ, আপনারা বসুন। বেশ। দেখলি দেখলি তো লোকনাথ, গুরুদেব তুমিও দেখলে তো? ওদের ঘরে নিশ্চয়ই খাবার আছে, কেন বলো তো বেকার বেকার আমাদের মিথ্যা কথা বললো? বলছি, তুমি ওনাদের কেন নিয়ে এলে এখানে? এদিকে এসো। আরে দুদিন ধরে আমরা কিছুই মুখে দেইনি, ঘরে দানাটাও নেই। না মানে আমি, এই দেখো, আমরা তো জল খেয়ে কাটিয়ে দেব, কিন্তু ওনারা তো অতিথি নাকি? ছি বেনি, এমন বলতে নেই। তুই দেখছিস না এদের কি অবস্থা? হয়তো শুধু ওদের কাছে ওই বাচ্চাটার জন্যই খাবার আছে। তাই? তাহলে তো আমায় গিয়ে দেখতে হচ্ছে সত্যিটা কি। সত্যি বাচ্চাটার জন্য খাবার আছে নাকি অন্য কিছু? তুই দাঁড়া, তুই দাঁড়া, আমি একবার দেখে আসি। বেনি, এদিকে প্রদীপের ঘিটুকুও শেষ। কি যে করি এখন? আসলে সন্ন্যাসী আমাদের জন্য এত কষ্ট সইলেন, ভাবলাম ওনাকে একটু বাড়িতে এনে সেবা যত্ন করব। কেন যে আনলাম, আমি কি যে করি। শোনো না, বলছি যে নবীনকে একবার বলে দেখো না, যদি জঙ্গল থেকে একটু ফলমূল কিছু আনতে পারে। আর নবীন সকালেই জঙ্গলে গেছিল কাঠ আনতে, বললো ফল পাকুড় কিচ্ছু নেই। মোহনের ছেলে মেয়েগুলো কাল রাত থেকে কিচ্ছু খায়নি, ওদিকে তার বউয়েরও শরীর ভালো নয়। দেখি চলো না যদি কিছু করা যায়। হ্যাঁ চলো, এসো এসো এসো। আর কত দেরি গো মা? আজ পাচ্ছি না, উফ বড্ড খিদে পেয়েছে। আর খানিক অপেক্ষা কর বাছা, এই তো পাতা সেদ্ধ হয়ে গেছে। এইটুকু খেয়ে নে বাছা, পাতা সেদ্ধ ঝোলটুকু, দেখবি দেখবি খানিক পেট ভরবে। আমি আমি এদের সন্দেহ করছিলাম, এদেরকে। হায় ঈশ্বর, লোকনাথ, লোকনাথ রে, কোন দেশে এলাম আমরা? কোন দেশ? লোকনাথ,
আমি জীবনে অনেক অভাব দেখেছি, অনেক। তাই বলে কষ্ট যে আর চোখে দেখা যাচ্ছে না, সহ্য করা যাচ্ছে না লোকনাথ।